একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আমি এইসব বলতে খুব খারাপ লাগছে। এইসব ১২ ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। পরিষ্কার গল্প। কারণ আজকে যেখানে মানুষ এতদিন বন্যায় রয়েছে, বলতে খুব খারাপ লাগলো। আমি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিনি এরকম এই ১২ ভাতারি নায়িকাগুলোকে নিয়ে এত মাতামাতি। রচনা ব্যানার্জি বললেন যে কুইন্টাল কুইন্টাল জল। কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, তোমরা আর কাউকে পাও না? তোমরা আমাকেই দেখলে আমি রাস্তা দিয়ে না, যাচ্ছি না, তো। আপনার কথা তো লোকে শুনছে। এই যে আর.জি. করের ঘটনার পর আপনার যে প্রতিবাদের ভাষা সেটা লোকের পছন্দ হয়েছে আচ্ছা, লোকজনের। আচ্ছা, আচ্ছা। দেখুন, রচনা ব্যানার্জি ফার্স্ট অফ অল আমি একটা কথা বলব, এরা একটা সাংসদ হয়ে মানে দেখুন এরা যে কথাগুলো বলছে অর্ধশিক্ষিত। আমার মনে হয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর ওকে আবার প্রাইমারি স্কুলে পাঠানো উচিত। কারণ ও কোনটা কেজি, কোনটা কিউসেক, কোনটা লিটার এগুলোর এখনো বোধজ্ঞান এখনো আসেনি। সুতরাং একটা পাবলিক তুমি ফিগার হয়ে যেখানে তুমি একটা পাবলিক সার্ভেন্ট, এত বড় লোককে তুমি সবাইকে তুমি সার্ভিস করছো, সেখানে গিয়ে তুমি একটা আলপটকা মন্তব্য করে ফেলছো। এটা তো ঠিক নয়। আর হবে নাই কেন? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলে ১,৫০০ কেজি ওজনের বাচ্চা। মানে এদের কোনো মাপ মানে কি বলবো মাপের কোনো পরিমাণ নেই। ১,৫০০ কেজি ওজনের বাচ্চা। তারপর কি হচ্ছে মহাভারত রচনা করেছে কাজী নজরুল ইসলাম। উনিও তো উল্টোপাল্টা যা পারে বলে দেন। আর তেমনি রচনা ব্যানার্জিও শুরু করেছে। অ্যাকচুয়ালি কি বলুন তো এগুলো শিক্ষার অভাব আর কিচ্ছু না। মানে এদের মানে কোনটা কুইন্টাল আর কোনটা কিউসেক ওনার এখনো সেই ধ্যানটাই নেই। এবং সেখানে দেখলাম যে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন ওখানে বন্যা বিধ্বস্ত এলাকায় রচনা ব্যানার্জিকে হঠাৎ দেখলাম যে একদিন চলে গেলেন এবং গিয়ে বন্যা পরিদর্শন করে একটা মানকচু নিয়ে এলো। একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আমি এইসব বলতে খুব খারাপ লাগছে। এইসব ১২ ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। পরিষ্কার গল্প। কারণ আজকে যেখানে মানুষ এতদিন বন্যায় রয়েছে, বলতে খুব খারাপ লাগলো। আমি